আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে নোটবুক পাওয়ার অ্যাডাপ্টারটির ইনসাইড ভিউ দেখাবো, অর্থাৎ এটা কিন্তু আমরা খুলবো। সম্পূর্ণ খুলে ভেতরে কিভাবে কোন পার্টস পাতি অ্যাসেম্বল করা রয়েছে সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। গত ভিডিওতে আমি এই অ্যাডাপ্টারটি রিভিউ করেছি, কোনো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হয়নি, তো তার জন্য আমি দুঃখিত। আজকের ভিডিওটিতে আমরা এটি প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি এটা কারেন্টে দিব, তার জন্য এটা আমি লাগিয়ে নিচ্ছি। তো কারেন্টে দিতেই কিন্তু এটি অন হয়ে যাবে। দেন আমি এটাকে সর্বনিম্ন অর্থাৎ 12 ভোল্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি একটি পোর্ট খুলে নিচ্ছি। তো আমার এই নীল পোর্টটি কাজে লাগবে, আমি এটি খুলে দেন এটাতে লাগিয়ে দিলাম। এই বড় ছোট আপনারা দেখে অবশ্যই লাগাবেন। এটি কিন্তু আমার নিজেই তৈরি করা একটি ভোল্ট অ্যাম্পিয়ার মিটার। তো এটা দিয়ে আমরা ভোল্টেজ ও অ্যাম্পিয়ার উভয়ই টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এটি বানানোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আমি ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটিকে অন করে নিলাম। এখন আমাদের যেই অ্যাডাপ্টারটির যে পোর্ট রয়েছে সেটা আমরা আমাদের এই ভোল্টেজ অ্যাম্পিয়ার মিটারের ইনপুট সেকশনে ঢুকিয়ে দেব। তো এখানে 12 ভোল্ট দেওয়া রয়েছে, তাই এখানে 12 ভোল্ট শো করছে। এখন আমি কোনো লোড দেইনি, তাই এটা অ্যাম্পিয়ার শো করছে না। তো এখন যদি আমরা ভোল্টেজটি বাড়াই, অর্থাৎ এখন রয়েছে 15 ভোল্টে, দেন এখন যাবে 16 ভোল্টে। তো 16 ভোল্টের পরে যাবে হচ্ছে 18 ভোল্টে, দেন 19 ভোল্ট, তারপরে যাবে 20 ভোল্টে, এরপরে ডিরেক্ট 24 ভোল্টে চলে যাবে। ভোল্টেজ আউটপুট কিন্তু একদম ঠিকই রয়েছে। এখন আমরা এটি দিয়ে লোড টেস্ট করব। লোড টেস্ট করার আগে একটা কথা বলি, আমি গত ভিডিওতে এটা বলেছি, আমি কিন্তু এটা মূলত 772 মোটর চালানোর জন্যই নিয়েছিলাম। তাই এটা দিয়ে আপনাদেরকে 772 মোটর টেস্ট করে দেখাই। দারাজে এই পাওয়ার অ্যাডাপ্টার যেগুলো বিক্রি হয় সেগুলোতে কিন্তু প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া থাকে, তাই সেগুলোতে কিন্তু 772 মোটর চলবে না। আমার এটা স্পেশালি ডিজাইন করা, তাই এটাই কিন্তু চলবে। আমি এটি সতর্ক করে দিলাম, কেননা আপনারা ভুলেও কিন্তু ওগুলো কিনেন না, ওগুলোতে কিন্তু 772 চলবে না। তো এই যে হচ্ছে আমার 772 মোটর। তো আমি ধনাত্মক এবং ঋণাত্মক সাইড ভালো মতো দেখে লাগিয়ে দিচ্ছি। তো এটি লাগিয়ে দেওয়া হলে আমি সর্বনিম্ন পাওয়ার সেট করব, অর্থাৎ 12 ভোল্ট। দেন এটিতে পাওয়ারে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন কীরকম চলছে। তারপরে আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে আরও দেখতে পাবেন আপনারা। তো দেখতে পেলেন 772 মোটরের কি প্রচণ্ড স্পিড। তো এটার ব্যবহার সম্পর্কে আশা করছি আর কোনো আপনাদের প্রশ্ন থাকবে না। তো এটা ছিল হলো আমাদের গত ভিডিওর মিস্টেক পার্ট। তো এটা আমি আপনাদেরকে এখানে রিক্যাপ করে দিলাম। এখন আমরা মূল ভিডিওটি, অর্থাৎ এটি খুলবো এবং এটার ভিতরে কি রয়েছে, অর্থাৎ কিভাবে এটা অ্যাসেম্বল রয়েছে সেটা আমরা দেখব। তো চলুন এটা এখন খোলার পার্ট আমরা শুরু করি। তো এটি কিন্তু খোলা মোটামুটি কঠিনই রয়েছে। তো আমি একটু ট্রাই করব, দেন আমি কিভাবে খুলি সেটা আপনাদেরকে বলে দিব, অথবা ভিডিওতে যদি দেখানো সম্ভব হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমার কাছে এই মোবাইল ফোন কভার ওপেনার টুল, এই টুলগুলো দিয়ে আমরা এটি খোলার চেষ্টা করব। এটা দেখি আসলে খোলা যায় কিনা। দুটো মোবাইল ওপেনার টুল দিয়ে আমি মোটামুটি এইখানটা থেকে শুরু করেছি, অর্থাৎ একটি প্রথমে চিকন যেটা রয়েছে সেটা এখানে ঢুকিয়েছি। এটা এভাবে উঁচু করে দেন আমি এটা দিয়ে এইটুকু খুলতে পেরেছি। তো এখন বাকি আর অসুবিধা হবে না, আমি খুলে ফেলছি। তো এই যে আমরা খুবই সহজে খুলে ফেললাম, এটা তেমন কঠিন হয়নি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি সার্কিট। এটা কিন্তু এই সাইড হচ্ছে এসি সাইড এবং এই সাইড হচ্ছে ডিসি সাইড। এসি এবং ডিসি সাইডের মধ্যে
এই যে অপ্টো কাপলার দেখছেন, এই অপ্টো কাপলার এবং এই যে ট্রান্সফরমারটি রয়েছে, এই দুটো মূলত সংযোগ রাখে, আর বাদ বাকি নর্মাল নিয়মে কাজ করে এবং এই ক্যাপাসিটর গুলো আমাদেরকে সঠিক ভোল্টেজের মান দিতে সহায়তা করে। আর এখানে আলাদাভাবে দেওয়া রয়েছে অ্যাডজাস্টেবল করার সুইচ, তো এটাই এখানে আলাদা রয়েছে। তো এখন চলুন আমরা এটি এখন লাগিয়ে ফেলবো। তো লাগিয়ে ফেলা কিন্তু খুবই সহজ, কিন্তু খোলাটাই আসলে কঠিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।